হয়ে থাকেন, ভালো মানুষ হয়ে থাকেন, ভালো চারিত্রিক মানুষ হয়ে থাকেন, তাহলে তিনি আল্লাহকে ভয় করবেন এবং তার দৃষ্টিকে তিনি অবনত রাখবেন, নতচিত্তে রাখবেন। তিনি তার ইজ্জতকে হেফাজতে রাখবেন। এটা হলো তার গুরু দায়িত্ব। একজন মানুষের যদি চরিত্র খারাপ হয়ে থাকে তখন তার লজ্জাস্থান এবং তার দৃষ্টি এগুলোর মাধ্যমে প্রকাশ পায়। এজন্যে প্রথম বিষয় সাজেস্ট হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াতমান লি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা লিহইয়াইহি আযমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথার গ্যারান্টি দিতে পারবে যে সে তার দৃষ্টি শক্তি, সে তার জবান শক্তি এবং তার লজ্জাস্থান ইজ্জত শক্তি এগুলোকে ঠিক রাখতে পারবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব, দায়িত্বশীল হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। মুমিনরা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থানকে, তাদের চরিত্রকে হেফাজত করে। পরের আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না। মুমিন নারী যারা, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন যে মুমিন নারীরা যেন তাদের দৃষ্টি ঠিক রাখে, লজ্জাস্থান হেফাজত রাখে। যদি এগুলো করতে পারে তাহলে তিনি হচ্ছেন একজন সচ্চরিত্রবান, একজন নেককার, একজন পরহেজগার, একজন সালেহান। আর আল্লাহ তাআলা এমন ব্যক্তিদের জন্যই জান্নাতকে অবধারিত করে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় বিষয় হলো আমাদের জবানের হেফাজত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে মানুষের জবান থেকে যখন যেটা বের হয়, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি শব্দ বাক্য, এটাকে লিখে রাখবার জন্যে আল্লাহ তাআলা কিরামান কাতিবিন নামে দুজন সম্মানিত ফেরেশতা দিয়ে দিয়েছেন। এই দুজন সম্মানিত ফেরেশতার কাজ হলো, একজন মানুষ তিনি কি বলে ফেললেন সাথে সাথে সেটা তারা নোট করে ফেলেন। তাদের দায়িত্বই হলো এটা। এমন দুজন মানুষ এই নোটগুলো করেন, তাদের এই নোটগুলো, তাদের এই কাজগুলো কেউ বাধা দিতে পারে, কেউ ভয় দেখাতে পারে, কেউ লোভ দেখাতে পারে, এমন কোনো সাধ্য নাই। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ কথা জানিয়ে দিয়েছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। দুজন সম্মানিত ফেরেশতা তোমাদের দু কাঁধে বসে যায়, তারা লক্ষ্য করে, তারা দেখে তোমরা কি বলো, কি করো। তোমাদের সকল কাজ, তোমাদের সকল কথা, তোমাদের কথা এবং তোমাদের কাজ, এই সবগুলো আল্লাহ তাআলা নোট করে রাখেন, সবগুলো আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখেন, কোনো কিছুই তিনি বাদ দেন না। মা ইয়ালফিযু মিন কাওলিন, তোমাদের থেকে যে কথাগুলো বের হয়ে যায়, যে শব্দগুলো বের হয়, যে লফজগুলো বের হয়, আল্লাহ তাআলার এই দায়িত্বশীলেরা আনিল ইয়ামিনি মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সাথে সাথে প্রস্তুত প্রহরীরা লিখে রাখেন, তারা কিছুই ছেড়ে দেন না। সুবহানাল্লাহ। সাথে সাথে তারা লিখে রাখেন। আপনি একটি কাজ করলেন, একটু কথা বললেন, যা কিছুই বললেন, যা কিছুই করলেন, আপনার করা, আপনার বলা, আপনার এই বিষয়গুলো তারা কখনোই আপনাকে ছেড়ে দেবে না। আল্লাহু আকবার। এরা এমন দুজন সম্মানিত ফেরেশতা, এমন দুজন প্রস্তুত প্রহরী। তারা, একজন মানুষ জবান দিয়ে বলার পরে সে কি করলেন সেটাও লিখে রাখেন। মাঝে মধ্যে এমন হয় আমরা মিথ্যা কথা বলে ফেলি, আবার আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার পড়া শুরু করে নাউযুবিল্লাহ পড়ি যে আমি মিথ্যা কথা কেন বললাম। ফেরেশতারা সেটাও লিখে রাখেন যে আল্লাহ, লোকটা মিথ্যা কথা বলেছিল, লোকটা চুরি করেছিল, লোকটা জুলুম করেছিল, লোকটা অপরাধ করেছিল, সাথে সাথে আবার ইস্তেগফার করেছে। তখন আল্লাহ বিবেচনা করে অসংখ্য গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। যে লোকটা গুনাহ করেছে ঠিক, কিন্তু অনুতপ্ত হয়ে সাথে সাথেই রিপিট আবার তিনি ইস্তেগফার করেছেন, তাওবা করেছেন, আমার কাছে ক্ষমা চেয়েছেন, এজন্য আল্লাহ সেগুলো আবার ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তা আপনি ভুল করলেন, সেটাও খাতায় উঠে গেল, ক্ষমা চাইলেন, সেটাও খাতায় উঠে থাকলো। তখন ভুলের পাশাপাশি ক্ষমা চাওয়া আছে। আল্লাহ বলেন, এমন ভুলগুলো আমি ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। কোন মানুষ এমন আছেন
অপরাধ করতেই থাকেন, কোনো ক্ষমা চান না, অপরাধ নিয়ে কোনো অনুতপ্ত হন না, ইস্তেগফার করেন না, আল্লাহর কাছে ক্ষমাও চান না, তওবাও করেন না, আল্লাহ তাআলা এই ব্যক্তির উপর অনেক গোসা করেন, রাগ করেন। এ বান্দা আমার, তুমি মিথ্যা বললে, চুরি করলে, জুলুম করলে, অত্যাচার করলে, ব্যভিচার করলে, অন্যায় করে ফেললে, গুনাহের কাজ করে ফেললে, তুমি জেনে বুঝে ইমানদার হওয়া সত্ত্বেও এই অপরাধ কেন করলে? অপরাধ করলো ঠিক আছে, তারপরে কেন ইস্তেগফার করলে না, ক্ষমা চাইলে না? এজন্য আমি আল্লাহ শাস্তি দেব, ক্ষমা করব না। আর কোন মুসলমান যদি অন্যায় করার সাথে সাথে সে সজ্ঞানে বুঝে আবার যদি ইস্তেগফার করে, তওবা করে, আল্লাহ বলেন আমি সাথে সাথে আমার সেই বান্দাকে ক্ষমা করে ভুলগুলোকে মুছে দেই। সুবহানাল্লাহ।